বন্ধুরা, কেমন আছো বলো তোমরা সবাই? এই প্রচন্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডায় ভালো আছো তো? কিন্তু নিজেদের কিন্তু প্রচন্ড যত্ন নেবে, নিয়ে তারপরে নিজেরা আনন্দ করো, মজা করো, যা করো করো, কিন্তু নিজেদের যত্ন না নিয়ে বা ফ্যামিলি মেম্বারসদের যত্ন না নিয়ে কিচ্ছু করতে যেও না, তাহলেই কিন্তু শরীর খারাপ করবে। মেলাটা দেখালাম, কেমন লাগছে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তোমরা। হ্যাঁ, তাহলে আমার খুব ভালো লাগবে। মেগা ট্রেড ফেয়ার যেটাই গেছি আর কি, দাদা খুব খেটেছে এই ট্রেড ফেয়ারের ভিডিওটা, দাদা সম্পূর্ণ করেছে, আমি কিছুই করিনি, শুধু ঘুরেছি আর বাড়িতে এসে একটু ভয়েস ওভার দিয়েছি। তা দাদাও বলছে আমার বন্ধুদের কেমন লাগলো, বন্ধুদের একটু বলে দিও যে যেন কমেন্ট করে জানাও। তা ঠিক আছে, তোমরা একটু জানিও তাহলে দাদা খুব খুশি হয়ে যাবে। একটা না শীতকালের একটা পিঠে করার ইচ্ছে আছে। এইবার এত ঠান্ডা পড়েছে যে বিকেলবেলার দিকে না আর ভালো লাগে না গো, মানে বয়স হচ্ছে তো আর ভালো লাগে না। তা দাদাকে বললাম আমি ভিডিওটাও স্টার্ট করি, আমার বন্ধুদের সঙ্গে এই পাটিসাপটা করার ইচ্ছে আছে আজকে, আর এই বন্ধুদের সঙ্গে এই পাটিসাপটাটা একটু শেয়ার করে দিই। তবে একটা কথা, এখন কিন্তু আমি পুর করে রাখবো, আর আমি বিকেলবেলা তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দেবো। যাই হোক, আর বকবো না, আমি পাটিসাপটায় আসি। দেখো বন্ধুরা, এই যে আমার এখানে জাস্ট এই পুরটা আমি নারকোল দিয়ে করব। হ্যাঁ, এইবার আমি শুধু ক্ষীর দিয়ে করব না, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে করছি। এই দেখো, দুধটা আমার জাল হয়ে গেছে। এইবার জাল হওয়ার পর আমি এই নারকোলগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম, নারকোলগুলো। আর এই নারকোলগুলো বন্ধুরা জানো তো আমি কুড়িনি, এইগুলোকে কি করেছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটা দাদাই করেছে, কেটে দিয়েছে, তারপরে আমি এটা গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এইভাবেই আমি এইটা করেছি। আচ্ছা, আর কি, এইটা না আমার ঠাকুরের করা, জানো তো, এই যখন আমার গোপালকে কিছু ভোগ দেবো তখন আমরা এই কড়াটা ইউজ করি। প্রথম করছি শীতকালে, একটু গোপালকে দেবো না, মা লক্ষ্মী, সরস্বতী, যা যা আমাদের ঠাকুর আছেন আর কি, তাদের একটু ভোগ দেবো না, সেটা তো হতে পারে না। সেই জন্যে এই কড়াটা বার করে আমি আরম্ভ করলাম। দেখো, এই দুধে তো এটা ফুটছে, এরপরে আমি এই ছোট এলাচ কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদের যদি কারোর ছোট এলাচের ডাস্ট থাকে, মানে গুঁড়ো ছোট এলাচ থাকে, সব মলে টলে এখন পাওয়া যায়, হ্যাঁ, ওইগুলো যদি থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে কোনো কিছু অসুবিধে নেই। এই ছোট এলাচের এইগুলোকে একটু ছড়িয়ে দেবে এর ওপরে, তাহলে বেশ সুন্দর মানে খেতে হবে আর কি। আচ্ছা, এইগুলো আমি চারখানা, এতে আমি চারখানা ছোট এলাচ দিয়ে দিলাম। তোমরা তো জানো দাদা বেশি ছোট এলাচ পছন্দ করে না, ওই আর কি, পিঠে টিঠে করতে গেলে একটু ছোট এলাচ না দিলে খেতে ভালো লাগে না। এইবার এইটা দেখো বেশ টকবক করে ফুটছে, তারপরে আমি দেখো এর মধ্যে আমার যে নতুন গুড়, এই যে দেখো নতুন গুড় পাটালি কেনা থাকে, সেই নতুন গুড়ের পাটালি, আর এইটা হচ্ছে খোয়া, দেখো এটা হচ্ছে খোয়া ক্ষীর। হ্যাঁ, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, পাটালি আর খোয়া ক্ষীরটা। তারপরে আমি দেখে নেবো মিষ্টিটা কেমন হয়েছে, হওয়ার পর আমি টেস্ট করে নামিয়ে রেখে দেবো। আর এইটা কেমন হচ্ছে সেটা তো আমি তোমাদের দেখাবোই, তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তোমাদের আমার দেখাতেই হবে। চলো সঙ্গে থেকো। হ্যাঁ, আর হ্যাঁ বন্ধুরা, আর একটাও জিনিস, এতে কিন্তু যখন তোমার একটু বেশ মাখো মাখো ভাবে এটা হয়ে যাবে, তখন একটু অল্প করে ঘি দিতে হবে উপরে, তবে বেশ টেস্টটা পুরটা দারুণ হবে খেতে। আর তোমরা যদি কারুর বাড়িতে খোয়া না থাকে, তোমরা আমুল স্প্রেও এর উপরে দিয়ে দিতে পারো, ভারী সুন্দর খেতে হবে। হ্যাঁ, যে সবাইকে খোয়া ক্ষীর দিয়ে এই পুরটা করতে হবে তার কোনো মানে নেই, আমুল স্প্রেও এতে দেওয়া যায়। দেখো বন্ধুরা, আমি চলে এলাম, দুধটা পুরো শুকিয়ে গেছে। এইবার আর কিছু করার নেই, জাস্ট একটু একটু জিনিস আমি এতে দেবো। যেমন তোমাদের আমি বলছিলাম না, একটু ঘি দিলে টেস্টটা ভালো হয়। দেখো অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, এক গাদা নয়, অল্প করে ঘি দিয়ে দিলাম। আর এরপরে আমি ভেবেছিলাম যেহেতু খোয়া ক্ষীর দিচ্ছি আমি আমুল স্প্রে দেবো না,
কিন্তু ঠিক আছে, আমুল স্প্রেটা দিলে আরেকটু ভালো টেস্টি হবে আর কি। অল্প করে একটু আমুল স্প্রেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে একটু চলে এলাম। সামনে আমি এলাম না, আমি কি করে ব্যাটারটা তৈরি করছি সেটা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। পাটিসাপটার যে ব্যাটারটা, এই দেখো, আমি এতে 1 কাপ চালের গুঁড়ো দিচ্ছি। এই যে 1 কাপ চালের গুঁড়ো দেবো, দোকানেরই, হ্যাঁ, কেনা চালের গুঁড়ো এটা। এই যে 1 কাপ আমি চালের গুঁড়ো দিলাম। 1 কাপের একটু কমই দিই, কারণ অনেক হয়ে যাবে। দেখো আমি এতটা চালের গুঁড়ো দিলাম, এটা ঢেলে নিলাম। এইবার যেহেতু আমি 1 কাপ চালের গুঁড়ো দিলাম, সেহেতু আমি 1/2 কাপ ময়দা দেব। এই যে 1/2 কাপ ময়দা দেব, এর বেশি কিন্তু না। তাহলে কি হবে, তোমরা ব্যাটারটা খুব ভালো তুলতে পারবে না। মাপটা কিন্তু তোমরা দেখেই করবে, হ্যাঁ। মানটা এই দেখো, 1/2 কাপ ময়দা নিলাম, আর 1/4 কাপ আমি সুজি নেব। এই যে 1/4 কাপ আমি সুজি নিলাম, ব্যাস, এর বেশি না। এই মাপটাই কিন্তু ওই পাটিসাপটাটা তোলার জন্য আসল। এই যে আরেকটু লাগবে মনে হচ্ছে, আরেকটু দিই, হ্যাঁ, ব্যাস এনাফ। এই যে দেখো, দেখিয়ে দিলাম, এই 1/4 কাপ আমি সুজি দিলাম। এইবার আমি চিনিটা দেব মিষ্টির জন্যে। তা চিনিটা বন্ধুরা খুব বেশি যেন তোমরা না দেবে। খুব বেশি যদি তোমরা চিনিটা দাও না, তুলতে খুব প্রবলেম হয়, এটা মাথায় রেখো। হ্যাঁ, চিনিটা একটু কম হলে ক্ষতি নেই, পুরেটা একটু ম্যানেজ করে দেবে, কিন্তু খুব বেশি চিনি দিও না তোমরা। আমি এই যে এই পরিমাণ চিনিটা দিলাম। এই যে এই 1/2 কাপের 1/2 কাপ কি তার থেকে একটু বেশি আমি চিনিটা দিয়ে দিলাম। এইবার এতে আমি একটুখানি দেখো নুন দিয়ে দিলাম, ব্যালেন্সটা, এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। আমার এই দুধ ফোটানো আছে, এটা রুম টেম্পারেচারের দুধ কিন্তু এটা, হ্যাঁ, একটু এই রুম টেম্পারেচারের দুধ একটুখানি আমি এতে ঢেলে দিলাম, দিয়ে এই হুইস্কারের সাহায্যে আমি এটা সুন্দর করে একটু গুলে নেব। আর একটা কথা বন্ধুরা মাথায় রেখো, সেটা হচ্ছে যে অন্তত 2 ঘন্টা কি 1 ঘন্টা তোমাদের খুব ভালো করে এই ব্যাটারটা তৈরি করে রেখে দিতে হবে। না ব্যাটারটা তৈরি করে রাখলে তাহলে কিন্তু তোমরা ঠিক ভালোভাবে তুলতে পারবে না, সব ছিঁড়ে টিড়ে একাকার হয়ে যাবে। ওই জন্য আমার এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। তা আমি যেহেতু সন্ধেবেলা করব, আমি এই 3টের সময় আমি এই ব্যাটারটা তৈরি করে রেখে দিচ্ছি। হ্যাঁ, আর একটু এই ব্যাটারটা পাতলা পাতলাই হবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে হবে। দাঁড়াও, এই যে ব্যাটারটা একবারে কিন্তু সমস্ত দুধটা ঢেলে দিও না, তাহলে খুব মানে পাতলা হয়ে যাবে। এটা দেখতেই পাচ্ছ আমি কি করছি, তোমাদের যার জন্য একদম সামনে থেকে এটা দেখাচ্ছি, যাতে আমার সমস্ত বন্ধুরা এটা করতে পারে, এই শীতে একটু পাটিসাপটা খেতে পারে। যেদিন থেকে আমি হস্তশিল্প মেলায় গেছিলাম না, তোমরা তো দেখেছো, আমরা ওখানে পাটিসাপটা খেয়েছিলাম। এবার খাবার পর মনে মনে ভাবতাম যে আমিও একদিন বাড়িতে পাটিসাপটা করব। অ্যাকচুয়ালি এইসব পিঠে টিঠে এগুলো আমার শাশুড়ি মা ভীষণ ভালো করতে পারতেন, কিন্তু আমি সত্যি এতদিন আমার দরকারও পড়েনি, আর আমি এগুলো ঠিক করতেও কোনোদিন ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু এখন তো বুঝতেই পারো, না করলে তো আর খেতে পাবো না। হ্যাঁ, যখন ধরো আমি এতে যাব, যখন আমি কোথাও কিনতে যাব, সে 1টা 2টো, তার বেশি তো নয়। দেখো এই হলো এটা, এই যে হ্যাঁ, এইটা ধরো এইটা প্রায় তোমার 400-র মতো দুধ লাগলো, কারণ আমার 2 প্যাকেটের একটু কম দুধ ছিল। হ্যাঁ, দেখো এটা হয়ে গেছে।
আবার আমি সন্ধেবেলা তোমাদের কাছে ফিরে আসছি। এর দেখো ব্যাটারটা এইভাবে, এই যে এইরকম পাতলা টাইপের হয়েছে। আমি আবার যখন করব তোমাদের আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো। এটাও সেট করে যাবে। হ্যাঁ, আবার রান্নাঘরে চলে এলাম সেই সুন্দর একটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, শীতকালের পাটিসাপটা। তা দেখো আমি এই দুধটাও বসিয়ে দিয়েছি। আমাদের না পাটিসাপটা শুধু এমনি হয় না, মানে এই একটা ক্ষীরের মতো তৈরি করে ওপরটায় ঢালতে হয়। তা একটু নতুন গুড় দিয়ে দিয়েছি, আর এই এই একটু এলাচ এতে দিয়ে দিলাম। আর নতুন গুড়টা মোটামুটি গলে গেছে। আর তার সঙ্গে দেখো এখানে একটু মিল্ক মেড দিয়ে দেবো। হ্যাঁ, একটুখানি, তাহলে কি হবে, একটা ক্ষীর ক্ষীর ব্যাপার আসবে। এই যে, আর তোমরা যদি ভাবো যে মিল্ক মেড কিনতে হবে, দেওয়ার দরকার নেই, বাড়িতে থাকলে একটু দিয়ে দেবে। আর যদি ভাবো যে না দরকার নেই, তাহলে এমনি নতুন গুড় দিয়েই করে দেবে, তাতেও ভালোই হবে, খারাপ হবে না খেতে। দেখো এই যে এইটা যে আমি ব্যাটারটা গুলে রেখেছি, এর কনসিস্টেন্সিটা দেখো এই রকম হবে। এই যে বুঝতে পারছো, এই রকম হবে। এইবার আমি এইটা এই এক হাতা এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি এরকমভাবে ছড়িয়ে দেবে, তাহলে ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে। তারপরে যখন একটা পিঠ হয়ে যাবে, পাশের পিঠটাতে এই যে পুর আমি করে রেখেছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। আর এইখানে দেখো আমার মোটামুটি দুধটা ফুটে ছোট্ট ক্ষীরের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা আমি ওপরে ঢেলে দেব। তখন এই যে পুরটাকে নিয়ে এরকম এরকম একটু লম্বা মতো করবে, এই যে এরকম একটু লম্বা মতো করবে সুন্দর করে। লম্বা মতো করে এইটা দিয়ে দেখো একটা দিক মোটামুটি হয়ে গেছে। এবার খুন্তিতে এরকম রোল করে তুলে দিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই একটা এক হাতা দিয়ে দিলাম, এইরকমভাবে ছড়িয়ে দিয়ে দেবে একটুখানি, দিয়ে এটাকে বেশি কিন্তু যেন এই ব্যাটারটাতে মিষ্টি না হয়, তাহলে কিন্তু তুলতে পারবে না, আঁকড়ে বসে থাকবে পুরো একদম। হ্যাঁ, এইটা মাথায় রেখো। আর আমি তো তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়েই দিয়েছি যে কেমন হবে, তা ওই রকমই করবে। বেশি একদম মোটা মোটা হলেও খারাপ খেতে হবে। এইবার দেখো আমি এই নারকোলের পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নারকোলের পুরটা দিয়ে আমি এই উল্টে নিলাম, আর এই দিকে এই উল্টে দিলাম। হয়ে গেল বন্ধুরা, এইখানে তো হয়ে গেল। এইবার এই যে দুধটাকে আমি ঘন করলাম, এই দুধটা এর ওপরে দিয়ে দেব। হ্যাঁ, এই দুধটা এর ওপরে দিয়ে দেবো। খেয়ে দেখো, এইরকমভাবে ভীষণ সুন্দর খেতে হয়। দুধটা ঘন করে এর ওপরে দিয়ে দিলাম, এইটাতে আরেকটু দিতে হবে। খেয়ে দেখো, তাহলে ভীষণ ভালো হবে। আর বন্ধুরা, কেমন লাগলো আমার এই পাটিসাপটার রেসিপিটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই জানাবে কিন্তু। আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। সবাই আমার পাশে থেকো, আমার সঙ্গে একটু থেকো, আমাকে চলার পথটা একটু প্রশস্ত করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আজকের মতো টাটা।